কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন তোমরা যে জিনিসটার ভিতরে কল্যাণ দেখো মনে করো ওটার ভিতরে কল্যাণ আছে, জানো না তার ভিতরে অকল্যাণ রয়েছে। যেটার ভিতরে দেখো কল্যাণ নাই ভালো মনে করো হতে পারে তার ভিতরে অকল্যাণ রয়েছে। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার কথা হলো কে জানেন? আল্লাহ জানেন। জানেন কে? আর চিৎকার করে বলেন কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেলে দেন, মেয়ে দেন, অর্থ দেন, টাকা দেন, পয়সা দেন, সব কিছু দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার চোখে আমাদের চোখের সামনে স্পষ্ট চকচক করে আমরা ধরতে পারি না। আমরা তো আমরাই না, আমরা কার? এই কথা বলেন আমরা কার? আল্লাহ তাআলা। এটা বানানো কথা না। আল্লাহ বলেন তুমি তো তুমি না, পৃথিবী সব শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুহু ওয়াজিহুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। তাহলে আমি কে? আল্লাহ। আমি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় খুলে রাখবেন। আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করব, টাকা দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, নফস দিয়ে। আমি 5টা পরীক্ষা করব, ভয় দিয়ে আমি 5টা পরীক্ষা করব। 5টা পরীক্ষার মধ্যে যে কামিয়াব হতে পারবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 5টা পরীক্ষা করব। 5টা পরীক্ষা কি? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, টাকা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, এগুলো আমি ছিনিয়ে নিয়ে যাব, পরীক্ষা করব। যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেবলমাত্র তারাই হেদায়েতের পথে আছে। তাহলে আমার কাছে 2টা গেল। 3 নাম্বার ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত লিইজ্জা মান আযাল্লাহ ওয়া ইউযিল্লা মান আযাল্লাহুল্লাহ। 3 নাম্বার হলো আমার নবীজি বলেন 3 নাম্বার ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত করে আর আমি রাসূলুল্লাহ লানত করি। 3 নাম্বার ব্যক্তির নামটা আপনারা শুনে রাখেন, এটা আপনাদের কাজে আসবে। 3 নাম্বার ব্যক্তি কারা? যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে নেয় আর সম্মানিত ব্যক্তিকে অসম্মান করার জন্য, আর অসম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য, মানে ভালো ব্যক্তিকে খারাপ বানানোর জন্য আর খারাপ ব্যক্তিকে ভালো বানানোর জন্য আমার নবীজি বলেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নয় দুনিয়ায় তার উপরে আযাব লানত বর্ষণ করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা।
ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি থামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। وقال رسول الله صلى الله عليه وسلم من تكلم في شيء من القدر سئل عنه يوم القيامة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার সাথে থাকেন। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার আমল নামায় এত পরিমাণে নেকি লেখেন, পৃথিবীতে সমস্ত নেকির একটা মাপ কাটিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু ধৈর্যশীল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এত নেকি লিখে দিয়ে দিয়েছেন, এত নেকি রেখে দিয়েছেন যে বিগাইরি হিসাব, অগণিত আল্লাহ তাআলা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু ধৈর্য ধারণ করা যাবে না? হ্যাঁ, এখানে সবই আমার পরিচিত লোক, চেনা জানা মুখ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম নাম্বার পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, এখানে বলেন যারা নিজেদের হাত দিয়ে যারা কিতাব রচনা করে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি থামানান কলিলা, এরপরে বলে এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে সামান্য মূল্য বিক্রি করার জন্য। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, ধ্বংস ওই হাত যে হাত দিয়ে কিতাব লিখেছে, আর ধ্বংস হোক ওই উপার্জন যে উপার্জন সে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 6 ব্যক্তির উপর আল্লাহ রাসূল লানত করেছেন, আর আল্লাহ তাআলার রাসূলও 6 ব্যক্তির উপর লানত করেছেন। আমি হয়তো 6 ব্যক্তির নাম পুরোটা বলতে পারবো না, 2-1 জনের নাম হয়তো বলবো আর কি। তো প্রথম যে ব্যক্তি সিত্তাতুন লানতুম আলানাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু, আর আল্লাহ রাসূলও আল্লাহ তাআলাও অভিশপ্ত করেছেন, আর আল্লাহ রাসূলও দোয়া করেছেন। তা ওকুল্লু নাবিয়্যিন ইউজাবু, প্রত্যেকটি নবীর দোয়াই কবুল, নবীরা যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া সরাসরি কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী তো কোনো কথাই নেই, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, পাইতে আর দেরি হয় না। তো আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 6 ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন, তার মধ্যে থেকে প্রথম ব্যক্তি হলো সিত্তাতুন লানতুম আলানাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু আযাইদু ফি কিতাবিল্লাহ, যারা প্রথম কিতাবের ভিতরে অতিরিক্ত করে দেয়, কিতাবের ভিতরে সংযোজন করে, বর্ধিত করে, কিতাবের ভিতরে ঢুকায় চালাই দেয়, দিয়ে বলে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। যারা এই ধরনের কথা বলে, যারা এই ধরনের চালাই দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল তাদের জন্য অভিশপ্ত করেছেন। এটা তো কোরআন, এটা কি কোরআন? আল্লাহ তাআলা কোরআনের শুরু লগ্ন দিয়ে বড় সূরা, পুরা গোটা কোরআন শরীফে সূরা আছে কতটি জানা আছে আপনাদের? হ্যাঁ, 114টি। পারা আছে কতটি? 30টি পারা আছে না? 30টি পারার সবচেয়ে বড় সূরার নাম কি জানেন আপনারা? সূরাতুল বাকারা। সূরা বাকারার শুরু লগ্ন দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে বলছেন, ছোট্ট একটি চ্যালেঞ্জ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করার শক্তি কারো নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো কি নাই, ভুল নেই। আমরা পৃথিবীর মধ্যে বেঁচে আছি 2টা কারণে, আর না হয়তো আমাদের অস্তিত্ব দুনিয়া থেকে বিদায় করে দিত। যে হারে আমরা মুসলমানদেরকে মারে ধরে মারপিট করে, শুধুমাত্র কেবলমাত্র
আমাদের দুইটা গুণ থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আর একটা হলো নবীর দোয়া। আর এই দুইটা ছাড়া আর বিকল্প কোনো পথ আমি দেখছি না। তাহলে আমরা দুইটা জিনিস আঁকড়ায় ধরবো তো, একটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আর একটা হলো নবীজির সুন্নাহ অর্থাৎ নবীজির হাদিস। যেহেতু এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত কোনো মানুষের সাধ্য হয় নাই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য, সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলছেন আযাইদ, আল্লাহ রাসূল বলছেন আযাইদু ফি কিতাবিল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাবের ভিতরে অতিরিক্ত ঢুকায় দেয় আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশপ্ত করেছেন। আরে আল্লাহ তাআলার কিতাব তো দূরের কথা, আল্লাহর রাসূলের হাদিসের ভিতরে যে ব্যক্তি অতিরিক্ত ঢুকে দেয়, আমার নবীজি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার। কোন ব্যক্তি যদি রাসূলের হাদিস বলে কোন কথা চালিয়ে দিল, সেজন্য তার স্থান জাহান্নামে করে নিল। নাউজুবিল্লাহ, একটু বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার দাদারা, আমার বাবারা, আমার চাচারা, নবীজির নামে কেউ যদি অতিরিক্ত কোনো কথা বলে, আমাদের ইসলাম ধর্মটা এতটাই গোছানো, ইসলাম ধর্মটা এতটাই সাজানো, এটার ভিতরে কেউ ঢুকায় দেওয়ার শক্তি নাই, এর ভিতরে কেউ অতিরিক্ত ঢুকায় দেওয়ার শক্তি নাই। যে কথাটা আমি বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারেও কেউ অতিরিক্ত বলার মতো সাধ্য কারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় একজন যুবক রাসূলের আকৃতি ধারণ করলো, রাসূলের পোশাক পরিধান করলো। পোশাক পরিধান করতে গিয়ে কোন পরিবারের নিকট গিয়ে বলল এই কথা, আমাকে আল্লাহ রাসূল বলেছে তোমাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সংবাদটা গিয়ে পৌঁছলাম। আবু বকরকে আর ওমরকে গিয়ে বললেন, এ আবু বকর আর ওমর, তোমরা এই ব্যক্তির সন্ধানে বেরিয়ে যাও, আর বেরিয়ে এই ব্যক্তিকে হত্যা করে দাও। তবে আমার ভবিষ্যৎবাণী আমি করছি, তাকে জীবিত পাবা না, হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কিভাবে বিদায় হলো? রাত্রিকালীন প্রস্রাব করার জন্য বের হলেন। যখন বের হলো, সাপে দংশন করলো, বিষাক্ত সাপের বিষের প্রতিক্রিয়ায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সাহাবী তাকে গিয়ে পাইলেন, পাওয়ার পরে তাকে জ্বালাইয়া পোড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের ইসলাম ধর্মটা এতটাই গুছানো, এতটাই হেফাজত, পৃথিবীর অন্য কোন ধর্ম এত হেফাজত না। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের ভিতরে হাদিস আর কোরআন দুইটা, এই দুইটার মধ্যে একটা হলো হাদিস। হাদিস সাহাবায়ে কেরামের পরে আর উলামায়ে কেরামের আগে, মাঝখানে যারা হাদিস বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন, রাবি যাদেরকে বলা হয়, এই রাবির সংখ্যা হলো ৮০,০০০। কত হাজার? ৮০,০০০। ৮০,০০০ রাবি। হাদিস তো বুঝেন, হাদিস বুঝেন না? রাসূল যেটা বলেছেন হাদিস, ওই হাদিসের সংস্করণ, হাদিসের দায়িত্ব, হাদিস যারা রিওয়ায়াত করেছে এদের সংখ্যা কত? ৮০,০০০। ৮০,০০০ থেকে উলামায়ে কেরামরা, মুহাদ্দিসানে কেরামরা ৮০,০০০ থেকে বাদ দিতে ৬০০০ গ্রহণ করেছেন। ৬০০০ রাবির নাম, চরিত্র, ঠিকানা সবকিছু গ্রহণ করেছেন। তার মধ্য থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র ৪০০ রাবির নাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন কথায় কথায় যে দলিল উপস্থাপন করি, যে দলিলের কথা দেয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আল্লাহ তাআলা এতটাই গ্রহণযোগ্যতা করেছেন, এতটাই আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছে, যে কোনো একজন বক্তা, যে কোনো একজন রাবী রিওয়ায়াত করার ক্ষেত্রে অধিকাংশ সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম উল্লেখ করেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে আমাদের ইসলাম ধর্মটাই এতটাই হেফাজতে রয়েছে। যেমন কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, সাথে সাথে হাদিসের দায়িত্ব আল্লাহ রাসূল নিয়েছেন, আল্লাহ তাআলাও নিয়েছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। নবীজি কোনো কথা বলেন না, আল্লাহ তাআলা যখন যা বলতে বলেন তাই আমার নবীজি বলেন। সুবহানাল্লাহ।
নবী আলাইহিস সালাম এতটাই নিরাপদে, এতটাই মানুষের কাছে স্পষ্ট, ঘরে ঢুকলে আম্মাজানদের কাছে, আর ঘরের বাইরে আসলে সাহাবীদের কাছে। নবী আলাইহিস সালাম কোনো কথা এমন যেটা ছুটে গেছে সাহাবা ইকরাম গ্রহণ করেন নাই, এমন কোনো কথা যেটা আম্মাজানরা গ্রহণ করে নাই। তাহলে সব কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন উম্মতের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নাম্বার 1, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযাইদু ফি কিতাবিল্লাহ ওয়াল মুকাযযিবু বিকদরিল্লাহ। 2 নাম্বার হলো যারা তাকদীর সম্পর্কে কথা বলে, তাকদীর সম্পর্কে অহেতুক প্রশ্ন করে, তাকদীর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের 2 নাম্বার ব্যক্তিদের ব্যাপারে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তাকদীর কি আমি উদাহরণস্বরূপ বুঝাই দিতে পারি। যেমন আমাদের দেশে 2 জন কবি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন জাতীয় কবির নাম কি জানেন? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। 2 জন ব্যক্তি। তো কাজী নজরুল ইসলামের 2 জন সন্তান ছিল, 2টা সন্তান ছিল, বালক মানে মাত্র 4 বছর বয়স। একটা সন্তানের নাম ছিল, এটা তার জীবনী থেকে আমি হয়তো পেয়েছি, একটা সন্তানের নাম ছিল বুলবুল। কি নাম? বুলবুল। তো যখন দেখতে শুনতে কাজী নজরুল ইসলামকে ওভারটেক করে নেয়, কিন্তু উনি যখন দেখলেন যে আমার সন্তানটা আমার থেকেও আরো ভালো মেধার অধিকারী, একটা কথা বলার সাথে সাথে গ্রহণ করে নিতে পারে এবং কণ্ঠ মেধা এত সুন্দর যে কাজী নজরুল ইসলাম তাকে মন থেকে ভালোবাসেন। এর মতো হয় না আমাদের দেশে? 5টা সন্তান থাকলে একটা সন্তান নম্র ভদ্র হয়, এটাই স্বাভাবিক। এক কথা বলে না, ঠিক না? তো দেখবেন যে এই সন্তানের মধ্যে থেকে যেটা ভালো আল্লাহ তাআলা ওটারে তুলে নিয়ে যান। আছে না? এমনটা আছে না? কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এমনটা হলো। বুলবুল সন্তানটাকে আল্লাহ তাআলা 4 বছরের সন্তানটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। যখন নিয়ে গেলেন তার ভিতরে একটা মানসিক যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, মানুষ হিসেবে ভেঙে পড়লেন, দুর্বল হয়ে গেলেন যে আসলে মা দুনিয়ার জিন্দিগি এমন একটা জিন্দিগি, দুনিয়ার চলাফেরায় এমন একটা চলাফেরা, দুনিয়ার কথাবার্তায় এমন একটা কথাবার্তা, দুনিয়ার খাদ্য খাবার এমন একটা খাদ্য খাবার যা আখিরাতের তুলনায় ন্যূনতম, যার কোনো মূল্য আল্লাহ তাআলা দুনিয়ায় রাখেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, তোমরা চিন্তা করো তোমাদেরকে কোন জিনিসে ধোঁকায় ফেলেছে, একটু চিন্তা করো। আমরা মানুষ হিসাবে এতটাই অচেতন, এতটাই সচেতন নয় যে একজন মানুষকে জিজ্ঞেস করলে বোঝা যাবে না সে যে আখিরাতমুখী না কোন জায়গায়। আল্লাহ সাবধানতার সহিত বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। হে মানব জাতি, হে নফসে মুতমাইন্না, আসো তুমি তোমার প্রভুর দিকে আসো, আসো তুমি তোমার কল্যাণের দিকে আসো, আসো তুমি তোমার জান্নাতের দিকে আসো। আল্লাহ নসিহত করে বান্দাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর খুলে দেখেন, বান্দাকে বলছে হে বান্দা তুমি লক্ষ্য করো আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো, হে বান্দা তুমি লক্ষ্য করো আগামী দিন তুমি কি পাঠাইছো, আগামী কাল তোমাকে কি জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বারবার নসিহত করেছেন, বারবার নসিহত করেছেন। একজন ব্যক্তি যদি নসিহত গ্রহণ না করে সেটা কারো কোনো কিছু করার নাই। আল্লাহ তাআলা বান্দা হিসেবে লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীকেও দুনিয়ায় পাঠাইছেন, পাঠায় নবীকে দারোগা করে পাঠায় নাই। আমার নবীজিকে আল্লাহ আদেশ দিয়েছেন নবীজি আপনাকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি, আপনি শুধুমাত্র কেবল মাত্র মানুষকে দাওয়াত দিবেন, দিনের কথা বুঝাবেন, কাউকে এই কথা পিঠায়া পিঠায়া বাড়ায় বাড়ায় মসজিদের দিকে নেবেন না, শুধুমাত্র নসিহত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। আল্লাহ বললেন স্পষ্ট ভাষায় লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা করে পাঠাইনি। এরপরে যদি আমরা আলেম ওলামারা যারা নসিহত করে মানুষদেরকে বুঝাই, মানুষ যদি না বুঝে, মানুষরা যদি জ্ঞান গর্ব আলোচনা না শুনে, মানুষরা যদি হেদায়েতের পথে না আসে, কার কি ক্ষতি হবে? প্রত্যেকের জবাব তো প্রত্যেকেই দিবে। ওই দিনের অপেক্ষা করছেন যেই দিন সন্তান তার মাকে পরিচয় দিবে না, ওই দিনের অপেক্ষা করেন যেই দিন সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, ওই দিনের অপেক্ষা করেন যেই দিন তার মা সন্তানকে দেখে ফেলে রেখে চলে যাবে, ওই দিনের অপেক্ষা করেন। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। চিন্তা করেন, এগুলো কোরআনের আয়াত, আমি বানিয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে
হুঁশিয়ার করে দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর নসিহত করেছেন। আজ মানব জাতি এতটা বিভ্রান্তি হয়ে গিয়েছে, কে কারে মারবে, কে কারে ধরবে, কে কারে পিঠাইবে, কে কাকে নিচু করে দিবে, কে কোথা থেকে উঁচু হয়ে যাবে। কিন্তু উঁচু করার মালিক যে আল্লাহ, এটা আমাদের জেহেন থেকে সরে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ব্যক্তির ব্যাপারে বলেন, যে কথাটা বলতে চেয়েছিলাম কাজী নজরুল ভেঙে পড়লেন মানসিক দিক দিয়ে। ছোট বাচ্চা বুলবুলের খেলনার পুতুলগুলো ছিল ওই সময় কলকাতা বাংলাদেশ একাত্রিত ছিল। কলকাতা থেকে অর্ডার আসলো, যাও কাজী নজরুলের ঘরগুলো চেক করে দেখো। যখন চেক করে দেখতে গিয়ে পুলিশ চেক করে বের করলেন ছোট ছোট মাসুম বাচ্চার খেলনাগুলো, তখন কাজী নজরুল ইসলাম বললেন, তোমরা সব আমার ঘর তল্লাশি করো, কিন্তু ওই বাক্সের ভিতরে হাত দিও না। বাক্সের ভিতরে হাত দিতে আমি না করছি, কিন্তু তারপরও পুলিশ জোর করে সন্দেহজনক বাক্সের ভিতরে হাত দিয়ে দেখে ছোট ছোট মাসুম বাচ্চার খেলনা। তখন কাজী নজরুল ইসলাম হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন, আমি বুঝাইতে চাই পৃথিবীতে কাউকে যদি আদরের সন্তান দিয়ে থাকে আর আল্লাহ যদি নিয়ে যায়, এ ব্যাপারে আমাদের কারো কোনো প্রশ্ন করার অধিকার নাই। আছে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য 3 নাম্বার পারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। 216 নম্বর আয়াত সূরা বাকারার খুলে দেখবেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, তোমরা যে জিনিসটার ভিতরে কল্যাণ দেখো মনে করো ওটার ভিতরে কল্যাণ আছে, জানো না তার ভিতরে অকল্যাণ রয়েছে। যেটার ভিতরে দেখো কল্যাণ নাই ভালো মনে করো, হতে পারে তার ভিতরে অকল্যাণ রয়েছে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার কথা হলো, কে জানেন? আল্লাহ জানেন। জানেন কে? আর চিৎকার করে বলেন, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেলে দেন, মেয়ে দেন, অর্থ দেন, টাকা দেন, পয়সা দেন, সব কিছু দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার চোখে, আমাদের চোখের সামনে স্পষ্ট চকচক করে আমরা ধরতে পারি না। আমরা তো আমরাই না, আমরা কার? এই কথা বলেন, আমরা কার? আল্লাহ তাআলা। এটা বানানো কথা না। আল্লাহ বলেন, তুমি তো তুমি না, পৃথিবী সব শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুহু ওয়াজিহুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, তাহলে আমি কে? আল্লাহ। আমি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় খুলে রাখবেন। আল্লাহ বলেন, আমি মানুষকে পরীক্ষা করব, টাকা দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, নফস দিয়ে। আমি 5টা পরীক্ষা করব, ভয় দিয়ে আমি 5টা পরীক্ষা করব। 5টা পরীক্ষার মধ্যে যে কামিয়াব হতে পারবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 5টা পরীক্ষা করব। 5টা পরীক্ষা কি? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, টাকা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, এগুলো আমি ছিনিয়ে নিয়ে যাব, পরীক্ষা করব। যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেবলমাত্র তারাই হেদায়েতের পথে আছে। তাহলে আমার কাছে 2টা গেল। 3 নাম্বার, ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত লিইজ্জা মান আযাল্লা ওয়া ইউযিল্লা মান আযাল্লাহুল্লাহ
তিন নাম্বার হলো আমার নবীজি বলেন, তিন নাম্বার ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত করে আর আমি রাসূলুল্লাহ লানত করি। তিন নাম্বার ব্যক্তির নামটা আপনারা শুনে রাখেন, এটা আপনাদের কাজে আসবে। তিন নাম্বার ব্যক্তি কারা? যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে নেয় আর সম্মানিত ব্যক্তিকে অসম্মান করার জন্য, আর অসম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য, মানে ভালো ব্যক্তিকে খারাপ বানানোর জন্য আর খারাপ ব্যক্তিকে ভালো বানানোর জন্য আমার নবীজি বলেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নয় দুনিয়ায় তার উপরে আযাব লানত বর্ষণ করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ব্যক্তিকে সম্মান করা নবীজির আদর্শ, আর অসম্মানিত ব্যক্তিকে অসম্মান করা এটা নবীজির আদর্শ। কোন ব্যক্তি যদি অসম্মানিত ব্যক্তিকে সম্মান করে সে ইসলাম থেকে খারেজ হয়, ঈমানই থাকে না। এগুলো কে জানে? কয়জন মানুষে জানে? আমরা তো বয়ান করি, বয়ানে উঠতে শুধু এক মাথা থেকে শুরু করে আর এক মাথা শুধু কইতে যাই। কি বয়ান করি, কি পাবলিকে শুনে, কি করে না করে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। একজন ব্যক্তিকে বয়ান করতে হলে কি দরকার, কি তার যোগ্যতা দরকার, এগুলো যাচাই বাছাইয়ের একটা আছে, সময় সাপেক্ষ আছে। তাহলে আমরা তিন নম্বর ব্যক্তিকে পেলাম। এই বলেন সম্মান দেন কে? আল্লাহ দেন। কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন রাজশাহী বাদশাহী একমাত্র আমার জন্য। আমি যাকে চাই ক্ষমতা বসাই, যাকে চাই ক্ষমতা থেকে টেনে নিয়ে বের করে দেই, আবার যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই অসম্মানিত করি। তাহলে এগুলো কার হাতে? আল্লাহর হাতে। এখন কেউ যদি জোরপূর্বক ক্ষমতা দখল করে বসে থাকে, সে যেন আল্লাহ তাআলা এই আয়াতের বিরোধিতা করলো। আমাদের দেশে কিছু নেতারা আছে এই আয়াত ব্যবহার করে, কিন্তু আয়াতের শুরু লগ্ন ব্যবহার করে, শেষ লগ্ন ব্যবহার করে না। এটা আর একটাও ধোঁকাবাজি করার কারণ পাবলিকের সাথে। পাবলিক কি এত করে না দিস বুঝে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার চেনা জানা মুখ, আপনাদের জন্য আমি যখন মোনাজাত করি সব সময় দোয়া করি, আল্লাহ আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার কে দুনিয়া থেকে বিদায় নিয়ে চায়, আল্লাহ তাআলা তাদেরকে তুমি মাফ করে দাও। এমনও মানুষ আছে যারা আমার নাতি হিসেবে অনেক ভালোবাসত, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আমি দোয়া করি। বিশেষ করে আপনারা আমার মোনাজাত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠকে পুরো বিশ্বময় ছড়ায় দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে যেন কবুল করে। আল্লাহ তাআলা আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।